সম্প্রতি আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের একটি প্রতিনিধি দল ভারতে এসে বৈঠকে অংশ নেয়, কিন্তু সেই বৈঠকের আগে তারা স্পষ্ট নির্দেশ দেয় মিটিং চলাকালীন কোনো মহিলা সাংবাদিক উপস্থিত থাকতে পারবেন না। আরও বিস্ময়ের বিষয়, ভারতীয় বিদেশ মন্ত্রক সেই নির্দেশ মেনেও নেয়। এই ঘটনা ঘটে ঠিক সেই সময় যখন ভারত পুনরায় আফগানিস্তানে ভারতীয় দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুত্বের এই প্রচেষ্টার পেছনে রাজনৈতিক এবং কূটনৈতিক যুক্তি থাকলেও সমাজের একাংশ প্রশ্ন তুলেছে, নারী বিদ্বেষী নীতির সঙ্গে আপোষ করে কি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থায় নারী অধিকার প্রায় বিলুপ্ত। দেশটির মহিলারা শিক্ষা, কর্মসংস্থান, এমনকি প্রকাশ্যে মুখ দেখানোরও অধিকার হারিয়েছেন। সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বহু মহিলাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়নি শুধু তারা নারী বলেই। তাদের অনাহারে, অবহেলায় মৃত্যু ঘটেছে, আর বিশ্ব চুপচাপ দেখেছে এক নারী বিদ্বেষী সভ্যতার নির্মমতা। এই প্রেক্ষাপটে ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ যদি এমন এক রাষ্ট্রের নির্দেশ মেনে চলে, তবে তা কেবল কূটনৈতিক শালীনতা নয়, মানবিক মূল্যবোধের সঙ্গে আপোষ করে নাকি? ভারত যখন নারী শক্তির স্লোগান তোলে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে উইমেন্স এম্পাওয়ারমেন্টকে সেলিব্রেট করে, তখন এমন এক বৈঠকে মহিলা জার্নালিস্টদেরকে বাদ দেওয়া ভবিষ্যতের এক অশুভ ইঙ্গিত নয় কি? এই প্রশ্ন শুধু আজ সাংবাদিক সমাজের নয়, প্রতিটি সচেতন নাগরিকের। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান।